সো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের অঙ্কের চ্যাপ্টার পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ চ্যাপ্টারের আমাদের বেসিক লেভেলেরগুলো তো হয়ে গেছে, তো মডারেট লেভেলের কোয়েশ্চেন এবং অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন সেগুলো আমরা সলভ করছিলাম। তো এই পার্টে আমরা সেই অঙ্কগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার আমাদের 11 আছে। বলছে যে তেলের দাম 20% বেড়েছে এবং তেলের ব্যবহার 8.13% কমেছে, তাহলে এতে ব্যয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তো এটা তোমরা বেসিক্যালি নর্মাল সূত্র জানো যে তেলের দাম বেড়েছে আবার তেলের ব্যবহার কমেছে, তাহলে মোটের উপর আমাদের শতকরা যদি বের করতে চাই আমাদের একটা ফর্মুলা আমরা ইউজ করি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ওকে, এত পার্সেন্ট হয়ে যায়। তো এখানে দেখো 20% বেড়েছে, তার মানে এক্সের মান আমাদের +20, আর যেহেতু ব্যবহার 8.13% কমেছে তার মানে মাইনাস হয়ে যাবে ওয়াইয়ের মান। কত হবে? 3 3 8 24 একে 25, 25/3 হয়ে গেল। আর এটা দেখো প্লাসে মাইনাসে, এটা প্লাস এটা মাইনাস, এখানে যদি প্লাস দিই এটা মাইনাস দিই, প্লাসে মাইনাসে এখানে চলে আসবে মাইনাস। 20 × 25/3 বলছে, আর নিচে আমাদের বাই 100, 100টা নিচে আসবে। ওকে, তো ক্যালকুলেশন করো এটা। 5 × 100, 5 5 25, এটা হয়ে গেল 5। তাহলে 20 - 25/3 মাইনাস 5/3। আচ্ছা, লসাগু যদি 3 হয়, 3 × 60 মাইনাস কত হবে? 25 - 5। তাহলে দেখো 25 আর 5 30 হচ্ছে, তো 60 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে 30/3, দ্যাট ইজ 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 10%। এবার দেখো হ্রাস না বৃদ্ধি হবে? 10% আমাদের যেহেতু এখানে মোটের উপর বলছে, তাই তো, আর এখানে আমাদের প্লাস এসছে, প্লাস আসলে আমাদের অবশ্যই 10% বৃদ্ধি হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যদি এখানে মাইনাস আসতো তাহলে আমাদের হ্রাস হতো, আর যদি প্লাস আসে তাহলে কিন্তু সেটা বৃদ্ধি হবে। তো এই নিয়মে করতে পারো, তাছাড়াও আরও অনেক নিয়মে করা যায় এই অঙ্কটাকে। নেক্সট। আচ্ছা, তো এই দুটো অঙ্ক বেসিক লেভেলেই বলতে পারো। দেখো কি বলছে, বসিরের প্রতিদিনের কাজের সময় 15% বৃদ্ধি করা হয়েছিল এবং প্রতি ঘন্টায় তার মজুরি 20% বৃদ্ধি করা হয়েছিল। তার দৈনিক আয় কত শতাংশ বেড়েছে? তো এখানে আমাদের ফ্যাক্টরগুলো কি কি আছে? প্রথমত আমাদের কাজের সময় বেড়েছে, আর বলছে যে দ্বিতীয়ত মজুরিও বেড়েছে। তাহলে মোটের উপর যদি আমরা শতকরা কত আয় বেড়েছে সেটা যদি বের করি, তাহলে দেখো আমাদের একই ফর্মুলায় আমরা এখানে ফেলবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। অর্থাৎ প্রথমে আমাদের 15% বেড়েছে, প্লাস 15, 20%ও বেড়েছে, তাহলে প্লাস 20 প্লাস 15 × 20/100। এই ফর্মুলায় ফেললেই কিন্তু এটা হয়ে যাবে। 5 × 100, 5, 3 5 15, 3। তাহলে দেখো 15 20 আর হলো 3 যোগ করলে কত হবে? 15 20 আর হলো 3 যোগ করলে হয়ে যাবে 5 3 8, আর এটা হচ্ছে 2 1 3, অর্থাৎ 38%। শতকরা কত বেড়েছে? 38% বেড়েছে। এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান বি। পরের প্রশ্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13। যদি এক্স এর অর্ধেকের 25% ওয়াইয়ের 1/4 30%-এর মানের 2.5 গুণের সমান হয়, তাহলে এক্স ওয়াইয়ের থেকে কত শতাংশ বেশি বা কম হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এক্স এর অর্ধেকের 25%, অর্থাৎ কি এক্স এর অর্ধেক মানে x/2, এর 25% মানে হলো 25/100। তো কার সাথে সমান হবে? এই মানটা সমান হবে ওয়াইয়ের 1/4, অর্থাৎ ওয়াই ইন্টু 1/4, ওয়াইয়ের 1/4 30% ইন্টু কত? 30/100, 30/100 হলো 30%-এর মানের 2.5 গুণের সমান। তাহলে 30% আসলো, এর মানের 2.5 গুণের সমান হয়ে যাবে, 2.5 গুণের সমান হয়ে যাবে। এখান থেকে আমাদের এক্স আর ওয়াইয়ের রেশিও যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ইজি হয়ে যাবে অঙ্কটা। তো দেখো এখানে 2.5কে আমরা যদি দশমিকটা তুলতে চাই, 10 হয়ে গেল, এখানে 0 0 কাটলাম আমরা, 25 দিয়ে 4 25 100, তাহলে এটা হয়ে গেল কত? 3y/4 16 হয়ে গেল। আর এখানে 4 25 100, 25 4 25 100, x/, কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে 8 2 16, আমরা x/y কি বলতে পারি এখানে? 3/2। ওকে, x/y সমান 3/2। তাহলে x এবং y এর আমরা রেশিও পেয়ে গেলাম। এখন বলছি যে x y এর থেকে কত শতাংশ বেশি বা কম? এক্সটা ওয়াই থেকে কত বেশি? অবশ্যই 1 বেশি। তাহলে কার থেকে বলেছে? আমাদের ওয়াই থেকে। তাহলে ওয়াইয়ের মানটা আমরা নিচে রাখবো, ইন্টু কত? 100।
তাহলে আমাদের আসলো কত 50, অ্যান্সার হয়ে যাবে 50% বেশি। ওকে, বেশি কেন হচ্ছে দেখো, এক্স এর মান 3 পাচ্ছি, আমরা ওয়াই এর মান 2 পাচ্ছি, তাহলে এক্স এর মান অবশ্যই বেশি, ওয়াই এর থেকে এক্স এর মান বেশি, অপশন বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, কি বলছে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.13% বিনিয়োগ করে, বি অবশিষ্ট 25% বিনিয়োগ করে এবং সি বাকি বিনিয়োগ করে। যদি এক বছরের শেষে মোট মুনাফা হয় 1,62,000, তাহলে এর লভ্যাংশের অংশ কত হবে বের করতে হবে। তো প্রথমে দেখো, এর মূলধনের বলছে যে 33.13% বিনিয়োগ করে, তো 33.13% মানে কত, মানে হলো 33.13% মানেই হলো 1/3, 1/3। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে বি বলছে যে বি হলো অবশিষ্ট 25% বিনিয়োগ করে। অ্যাকচুয়ালি এটা অবশিষ্টের হবে, ঠিক আছে, অবশিষ্টের 25%, অবশিষ্টের 25% বিনিয়োগ করে। তাহলে অবশিষ্ট আমাদের কত থাকবে দেখো, অবশিষ্ট থাকবে 2/3, 3 ভাগের যদি 1 ভাগ এ বিনিয়োগ করে, তাহলে বাকি থাকবে 3 ভাগের 2 ভাগ। তার কত, তার হলো 25% বিনিয়োগ করছে, মানে 25/100। এটা করলে কত হবে, 4 25 100, এটা হলো 2, অর্থাৎ 1/6। এটা হয়ে গেল বি এর পার্ট। এবার সি কি বলছে, এবং সি বাকি বিনিয়োগ করে, বাকি বিনিয়োগ করে সি। তাহলে সি এর যদি আমরা বাকি বিনিয়োগ বের করি, তাহলে 1 অংশ টোটাল, তার থেকে এ এর বিনিয়োগ এবং মাইনাস বি এর বিনিয়োগ, 6 6 বিয়োগ 3 দুগুণে 2 1, অর্থাৎ 3, 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 6 থেকে 3 আর 3/6, 3/6 মানে হাফ, তাই তো, হাফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এ বি এবং সি এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার এ বি সি এর রেশিও যদি বের করি, 1/3 1/6 1/2। দেখো আমাদের লসাগু কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করি, প্রথমটা কত হবে, 3 দুগুণে 6, অর্থাৎ 2, 6 6 কাটলে আমাদের 1 হয়ে যাবে, আর এটা 6 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, অর্থাৎ 3 একে 3। রেশিও হয়ে যাচ্ছে 2:1:3। তো এটা টোটাল কত আসছে, 3 2 5 একে 6, এই 6 ইউনিট মানেই কিন্তু আমাদের 1,62,000। তাহলে 6 ইউনিট মানেই হলো 1,62,000। তাহলে 1 ইউনিট মানে কত, 6 দিয়ে এটা কাটো, 6 দুগুণে 12, 12 হলে এটা 42, 6 7 42, 27,000 হয়ে যাচ্ছে, 27,000। এখন আমার কি চাইছে যে এর লভ্যাংশ কত, তো এর লভ্যাংশ আমাদের এর পার্টে দেখো কত আছে, 2 ইউনিট, তাই তো। তাহলে 2 এর মান কত হবে, 27 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 5, অর্থাৎ 54,000 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 54,000, যেহেতু আমাদের এর লভ্যাংশ চেয়েছে, এর লভ্যাংশ। অ্যান্সার কি হবে, অপশন সি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে যে একটি পরীক্ষায় এ, এখানে কমা দিয়ে দেবে, এ বি এর থেকে 10% বেশি নম্বর পেয়েছে, বি সি এর থেকে 20% বেশি নম্বর পেয়েছে এবং সি ডি এর থেকে 32% নম্বর কম পেয়েছে। তাহলে এ এবং সি এর থেকে প্রাপ্ত, আচ্ছা, এ যদি সি এর থেকে 272 নম্বর বেশি পায়, তাহলে বি এর প্রাপ্ত নম্বর কত হবে। তাহলে এখানে আমরা যদি আমাদের প্রথমে এ বি সি ডি এদের রেশিও কিন্তু বের করে নিতে হবে। যেহেতু এখানে বলছে যে এ সি এর থেকে এত নাম্বার বেশি পেয়েছে, তাহলে এ আর সি এর মধ্যে একটা কম্প্যারিজন আনতে হবে, আবার আমাদের বি এর মানও বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা A/B/C/D বের করে নেব। দেখো এটা অনেক রকমভাবে করা যায়, আমি তোমাদের দেখাচ্ছি। ধরো আমরা বলছি যে এ বি এর থেকে 10% বেশি, তাহলে এ বি এর থেকে, বি যদি আমাদের 100 হয়, এ কত হবে 110, 110। এবার দেখো এই দুটোকে আমরা যদি রেশিও হিসেবে ছোট করে নিতে চাই, 0 0 কাটলে এটা 11 হয়ে যাচ্ছে, আর এটা হলো 10। এইভাবে বের করতে পারো, অথবা আমরা ডাইরেক্ট এইভাবে 10% মানে কত, 1/10, তাই তো। 10% মানে হলো 10/100, কাটাকুটি করলে 1/10 হয়ে যাবে। তো 1/10 হয়ে গেলে আমাদের বি যদি 10 হয়, এই হয়ে যাবে তার থেকে 1 বেশি, অর্থাৎ এ হয়ে যাবে 11। বি যদি 10 হয়, এ হয়ে যাবে 10 যোগ 1, অর্থাৎ 11 হয়ে যাবে, ঠিক আছে, কারণ 10% বেশি বলেছে। তো ওভাবে বের করতে পারি বা এইভাবেও বের করতে পারি। নেক্সট হলো বি আর সি এর মধ্যে যদি রেশিও করো, দেখো 20% মানে হলো 1/5, তার মানে সি যদি 5 হয়, এটা হয়ে যাবে 6।
এটা আমাদের মুখে মুখেই হয়ে যায়। তো প্র্যাকটিস যেভাবে করবে সেই হিসেবে তোমাদের ইজি হয়ে যাবে। তো দেখো এটা যদি 100 হয়, এটা হয়ে যাচ্ছে 120, 0 0 কাটো, এটা 5 দিয়ে কাটলে, এটা 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে, আর এটা হয়ে যাবে 5। B/C আমরা পেয়ে গেলাম। এবার লাস্টে আমাদের বলছে যে C D এর থেকে 32% কম নম্বর পেয়েছে। আচ্ছা, C D এর থেকে, D যদি 100 হয় তাহলে C কত হবে? 32 যদি কম হয় তাহলে 100 থেকে 32 মাইনাস করো, 30 বিয়োগ করলে 70 হয়, আরও 2 মাইনাস করো, 68 হয়ে যাবে, 68। এবার কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণে 4 একে 4, 4 7 28, আর এটা হবে 4 25 100। তাহলে আমাদের ABCD আমরা কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু আমাদের রেশিও ঠিকঠাক করে বের করতে হবে। দেখো ABCD, A কত আছে? যদি 11 হয়, B হলো 10, তাহলে আমরা বাকি দুটো এখানে যা আছে সেই দুটো লিখে দেব। তোমরা আশা করি ABCD এর রেশিওগুলো অবশ্যই বের করতে পারো। B আর C হলো এখানে 6, আর এটা হলো 5, তাহলে এখানে 6 থাকলে এখানে 6 লিখবো, এখানে 5 থাকলে এটা 5 লিখে দেবো। আর 17 আর 25 আছে, তাহলে এটা 17, এটা 25 বলে দিচ্ছে। আচ্ছা, 17 আর হলো 25 বলে দিচ্ছে। এটা কত হলো? এটা 5 হলো, এটা 5, আর এটা হলো 17, এটা 17 হলো, এটা 25, তাহলে এই দুটো হয়ে যাবে আমাদের 17। এবার দেখো এখানে আমাদের এ বলছে যে সি এর থেকে 272 নম্বর বেশি পেয়েছে, তাহলে এ আর সি এর পার্থক্য আমাকে বের করতে হবে। আর কে বেশি পেয়েছে? এ সি এর থেকে বেশি পেয়েছে, তাহলে এ বেশি পেয়েছে, অর্থাৎ এ আর এই যে এ আর সি আছে এদের মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। তো ডিফারেন্স যদি বের করি, দেখো আমি একটু ধরেই করি, ধরো 11 গুণ 6 গুণ 17 আছে, আর এখানে মাইনাস কত আছে? 10 গুণ 5 গুণ 17, ঠিক আছে, 17 সমান বলছে 272। তোমরা দেখো এখানে অলরেডি এই যে 17 কমন আছে না, আমরা এখানে 17 কমন নিয়ে নেব, তার জন্য তোমাদের এটা লিখে দেখালাম, নাহলে আমাদের মুখে মুখে হয়ে যায়। 17 কমন নিলে এটা 6 11 66 মাইনাস 5 10 50, তার মানে হলো 15, এভাবে করে করা যায়। তাহলে 6 11 কত হচ্ছে? 66 মাইনাস 5 10 50, 16 হয়ে যাবে, তাই তো, সমান 272। তাহলে 17 ইন্টু 15 16 সমান হচ্ছে 272। 1 ইউনিট মানে কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে 272/17 ইন্টু 16। দেখো 17 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, 17 একে 17, এখানে হচ্ছে 10, 102 হয়ে যাবে। 6 17 6 7 42 এর 2, অর্থাৎ 6 17 দেখো 102 হয়ে যায়। 6 7 42 হাতে আছে 4, আর 7 একে 7, 7 না 6 একে 6, 6 4 10, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে 16 হয়ে যাবে, আর এই দেখো 16 16 কেটে যাচ্ছে, আমাদের 1 ইউনিট সমান হয়ে যাচ্ছে 1। বেশ সুবিধা হলো, 1 ইউনিট সমান আমাদের 1 চলে আসলো। এবার আমাদের বলছে যে বি এর প্রাপ্ত নম্বর কত? তাহলে বি এর প্রাপ্ত নম্বর 1 ইউনিট যদি 1 হয়, তাহলে বি এর যেটা আছে সেটাই বি এর নাম্বার হবে, এর যেটা আছে সেটাই এর নাম্বার হবে। তাহলে বি এর নাম্বার টোটাল কত হবে? এখানে 6 10 60, 60-এর সাথে যদি আমরা 17 গুণ করি, অর্থাৎ এই তিনটেকে আমাদের গুণ করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে কত আসবে? দেখো 6 7 42 2, হাতে আছে 4, 6 একে 6, 6 4 10, আর আমাদের একটা শূন্য বসে যাবে, 1020, ঠিক আছে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, 1020। তাহলে আমাদের এখানে কি করলাম? আমরা A/B/C/D সেই রেশিওটা বের করলাম, এবং রেশিওর এ আর সি এর ডিফারেন্সটা আমাদের বলছে 272। তাহলে দুটোর ডিফারেন্স যদি 272 হয়, সেখান থেকে আমরা 1 ইউনিট সমান পেয়ে গেলাম 1। তারপর আমাদের বি এর মানটা বের করতে বলেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কি বলা হচ্ছে? সুধা তার আয়ের 15% সঞ্চয় করে, যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 60% বৃদ্ধি পায়, তাহলে তার আয় শতকরা কত বৃদ্ধি পাবে? আয় কত বৃদ্ধি পাবে? আয় ব্যয় সঞ্চয়, এই তিনটে টার্ম, আয় ব্যয় সঞ্চয়, এই তিনটে টার্মের যে অঙ্কগুলো রয়েছে এগুলো একদম ইজি ওয়েতে তোমাদের আমি সলভ করাচ্ছি। দেখো প্রথমত আমরা আয় লিখব, ব্যয় লিখব, আর হলো সঞ্চয়। আচ্ছা, আয় কত? আয় যদি আমাদের 100 টাকা হয়, তাহলে বলছে 15% সঞ্চয়, তাহলে সঞ্চয় হলো আমাদের 15 টাকা। তাহলে ব্যয় কত? নিশ্চয়ই 85 টাকা। আশা করি এটা বোঝা গেল। বলছে যে যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে ব্যয়ের জায়গায় তোমরা জাস্ট কি করবে? 20% করে দেবে।
হলো, এবং সঞ্চয় 60% বলছে বৃদ্ধি পায়। সঞ্চয়ের জায়গায় আমরা কত করব? 60% করে দেবো। তাহলে আমাদের আয় আমরা ধরে নেব যে x% বৃদ্ধি পাবে। ওকে, আয়টাকে আমরা x% ধরে নেব। এখন আমরা কি জানি? আয় আয় সমান হলো ব্যয় প্লাস সঞ্চয়, অর্থাৎ ব্যয় এবং সঞ্চয় যদি যোগ করি তাহলে আমরা আয় বেরিয়ে যাব, আয় পেয়ে যাব। তো দেখো 100 এর x% মানে কত? x হয়ে যাবে, অর্থাৎ 100 ইন্টু x/100, তাই তো? 100 এর উপর যেটা হয় সেটাই হয়ে যায়, সমান কি হচ্ছে? 85 এর 20%, 85 ইন্টু 20/100 প্লাস 15 এর 60%, 60/100। তো ক্যালকুলেশন করি আমরা, 5 × 100, 5 17 85, 17 চলে আসলো, প্লাস এটা যদি 0 0, 5 2 10 আর 3 5 15, এটা 3 3 3 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 26। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? এক্স এর মান আমাদের 26, অর্থাৎ শতকরা 26% বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, শতকরা 26 বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, বলা হচ্ছে যে এ বি এর থেকে 20% কম, সি ডি এর থেকে 20% বেশি এবং ডি এর থেকে 25% কম, তাহলে নিচের কোনটি সত্য? দেখো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আগের অঙ্কটাতে আমাদের অনেকটা এরকম ছিল, সেক্ষেত্রে আমরা H2B/C/D সবগুলো বের করেছি, কিন্তু এখানে যদি অপশানটা আমরা দেখি ভালো করে, এখানে সবগুলোতে BC অর্থাৎ বি আর সি এর ফ্যাক্টরগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে? বি আর সি এর ফ্যাক্টরটাকে আলটিমেটলি বের করতে হবে, বাকিগুলোকে আমাদের আউট করে দিতে হবে। তো প্রথমত আমাদের যদি আমরা এ আর বি এর রেশিও বের করি, তাহলে এ বি এর থেকে 20% কম, তাহলে বি যদি 100 হয়, এ হয়ে যাবে কত? 80। নেক্সট সি আর ডি যদি দেখি, বলছে সি ডি এর থেকে 20% বেশি, তাহলে ডি এর থেকে 20% বেশি মানে ডি যদি 100 হয়, এ সি হয়ে যাবে 120। যদি ডি এর থেকে 25% কম হয়, আচ্ছা ডি এর থেকে, তাহলে এ যদি 100 হয়, ডি হয়ে যাবে 25% কি কম, তাই তো? তাহলে 75 হয়ে যাবে, 75। এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা যদি এটাকে এইভাবে করি যে A/B গুণ C/D আছে, C/D গুণ কি আছে এখানে? D/A। তো দেখো এখানে ডি কেটে যাবে, এ কেটে যাবে, আমাদের বি আর সি পড়ে থাকবে, তাহলে বি আর সি এর মান আমরা পেয়ে যাবো এখান থেকে। আশা করি বোঝা গেল। তো এটাকে আমরা লিখে নিই, 80/100 গুণ 120/100, আর এটা 75/100। তো এটা 25 দিয়ে 3 25 75, 4 25 100, দুটো শূন্য কেটে দাও এখানে। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100, 4 দিয়ে 3 4 12, পড়ে থাকছে কত? 3 3 9, 9 2 18, আর এটা হচ্ছে 25, 18 25, আর এখানে আসছে তোমার C/B। ওকে, তাহলে এখান থেকে আমাদের বাকি মানটা যদি বের করতে, দেখো দশমিকে আছে, দশমিকে যদি থাকে আমরা এক কাজ করি, 25-এর সাথে যদি আমরা 4 গুণ করে দিই, বোথ সাইডে 4 গুণ করে দিলে কত হবে? এখানে নিচে হবে 4 25 100, আর এটা হয়ে যাবে 18 36 2 72, তাই তো? 72 C/B। তো এটাকে যদি আমরা এখানে দশমিকটাকে যদি এখানে দশমিক নিয়ে নিই, ভাগ করি, তাহলে কত হবে? সি সমান হলো 0.72 ইন্টু বি, 0.72 ইন্টু বি। সি সমান কি হবে? সি সমান হয়ে যাবে 0 × 72 ইন্টু বি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশান বি। তো আশা করি বোঝা গেল। তো এই ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে অপশান কি আছে, সেই হিসাবে আমাদের সলিউশনটা করতে হবে। নেক্সট সুরভি, কোয়েশ্চেন নাম্বার 18, সুরভি তার আয়ের 75% ব্যয় করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 1% হ্রাস পায়, তাহলে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি পাবে? একই টাইপের অঙ্ক, একই রকমভাবে আমরা করব। আয় ব্যয় সঞ্চয়ের হিসাব। ওকে, আয় ব্যয় সঞ্চয়। তাহলে আমাদের আয় যদি 100 টাকা হয়, ব্যয় বলছে 75 টাকা, তাহলে সঞ্চয় নিশ্চয়ই আমাদের 25 টাকা হয়ে যাবে। বলা হচ্ছে যে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তাহলে আয়ের জায়গায় আমরা 20% করে নেব,
আর সঞ্চয় দেখো 1% হ্রাস পায়, ঠিক আছে, এতক্ষণ ধরে সব বৃদ্ধি দিয়ে দিচ্ছিল, এটা বলছে সঞ্চয় 1% হ্রাস পায়, তাহলে আমাদের মাইনাস করে দিতে হবে, এই জায়গাটা মাইনাস লিখতে হবে, আর এটাকে আমরা ব্যয়টাকে x% আমরা ধরে নেব। আচ্ছা, এবার আমাদের 100-এর 20% মানে হলো 20, 100-এর 20% মানে 20, 75-এর x% মানে কত, x/100। এবার দেখো এখানে আমাদের আয় সমান কি হয়, ব্যয় প্লাস সঞ্চয়, এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 25 ইন্টু 1-এর 100, 1-এর 4 হয়ে গেল, আর এটা 3 25 75, 4 25 100, দ্যাট ইজ 20 ইকুয়ালস টু 3x/4 মাইনাস 1/4, তাহলে 3x/4 সমান প্লাস 1/4। আচ্ছা, 4 কোটিং 80, 80 একে 81 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 3x/4, 4 4 কেটে দাও, আর 3 দিয়ে যদি আমরা 81কে কাটি হয়ে যাবে 27, তাহলে x সমান আমাদের কত আসছে, x সমান হয়ে যাচ্ছে 27। ওকে, x এর মান আমরা পেয়ে গেলাম 27, 27। আচ্ছা, 27% কি হচ্ছে, বৃদ্ধি পাবে, অ্যান্সার হয়ে যাবে কত, ব্যয় কত বৃদ্ধি পাবে, 27%, অপশান এ হয়ে যাবে, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, এ এর আয় বি এর থেকে 40% বেশি, তা এ এর আয় বি এর থেকে 40% বেশি, এ এর আয় 25% বৃদ্ধি পেয়েছে এবং বি এর আয় 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে এ এবং বি এর সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি কত হবে? তো দেখো এটা কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক, তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে কোয়েশ্চেনটা পড়ে। প্রথমত বলা হচ্ছে কি, এ এর আয় বি এর আয় থেকে 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে বি এর আয় যদি 100 টাকা হয়, এ এর আয় হয়ে যাবে 140 টাকা। তারপর কি বলছে, এ এর আয় 25% বৃদ্ধি পেয়েছে এবং বি এর আয় 40% বৃদ্ধি পেয়েছে, বেশ বোঝা গেল। তারপর এ এবং বি এর সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি কত হবে? তাহলে সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি বলছে, তাই তো, তাহলে এই দুটো থেকে, অর্থাৎ এই যে এ এর কত পার্সেন্ট এবং বি এর কত পার্সেন্ট বৃদ্ধি, শুধুমাত্র আমরা বৃদ্ধিটা বের করব। সম্মিলিত বৃদ্ধি মানে সেই বৃদ্ধি দুটোর যোগফল করতে হবে, তাহলে বৃদ্ধিটা আগে বের করব। দেখো 140-এর এর ক্ষেত্রে 140, সেটার 25% যদি বৃদ্ধি হয়, ইন্টু কি হবে 25/100, তাহলে 4 25 100, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 5 20, 35 হয়ে গেল। এ 140 ছিল, সেটা যদি 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পেয়ে এ কত হয়ে গেল, তো সেটা হয়ে গেল 35। আর বি এর ক্ষেত্রে দেখো 100 আছে, তার উপরে 40% বৃদ্ধি মানে 40, তাই না, 40% বৃদ্ধি মানে কত, 40 হয়ে যাচ্ছে, তাহলে দুজনের সম্মিলিত টোটাল বৃদ্ধি কত হচ্ছে, 35 + 40, দ্যাট ইজ 75। টোটাল দুজনের সম্মিলিত বৃদ্ধি হচ্ছে 75। এবার বলছে যে এ ও বি এর সম্মিলিত আয়ের শতাংশ বৃদ্ধি হলো, আয়টা টোটালের ওপর কত বৃদ্ধি পেয়েছে, টোটাল আমাদের কত ছিল, টোটাল দেখো 100 + 140, দ্যাট ইজ 240, 240 ইন্টু কত হবে 100 হয়ে যাবে, 0 0 কেটে দাও, এটা যদি আমরা কাটাকাটি করি 12 দুগুণে 24, আর এটা হলো 5 দুগুণে 10, দেখো আর কাটাকুটি কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এখানে আরও একটু কাটাকুটি যাবে, তো এটা দিয়ে কেটে নিই, 3 দিয়ে, 3 4 12, আর এটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 5 25 125, 125/4, 4 দিয়ে 125কে ভাগ করো, 3 4 12, 5 হলে 4 একে 4, 10, তাহলে 4 দুগুণে 8, এখানে দশমিক বসবে, 4 দুগুণে 8, 20 হয়ে গেলে এখানে 20 হয়ে যাবে, তাহলে 4 5 20, অর্থাৎ 31.25 হয়ে যাচ্ছে, তাই তো, 31.25, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো অঙ্কটা কিন্তু অনেকটা ইজি, কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা পড়ে কিন্তু ভালো করে বুঝতে হবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, চিনির দাম 18% বেড়েছে, একজন ব্যক্তি শুধুমাত্র 12% ব্যয় বৃদ্ধি করতে চায়, ব্যবহার তাকে কত শতাংশ কমাতে হবে? তাহলে এই অঙ্কটা কিন্তু একটা স্পেশাল টাইপ, যেটা আমরা আগের দিনও করেছিলাম। চিনির দাম আমাদের 18% বেড়েছে বলছে, তাহলে চিনির দাম ধরো 100 টাকা ছিল, এখন বেড়ে গিয়ে কত হয়ে গেল, 118 টাকা হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র 12% ব্যয় বৃদ্ধি করতে চায়, অর্থাৎ 118 টাকা দাম বাড়লেও ওই ব্যক্তি কিন্তু বলছে যে আমি 112 টাকারই চিনি কিনতে পারবো, ঠিক আছে, যে আমার কাছে অত টাকা নেই, আমি 112 টাকা আমি চিনির পিছনে ব্যয় করতে পারবো। তাহলে 112 টাকা যদি সে ব্যয় করতে চায়, তাহলে তাকে কিন্তু পরিমাণে কম নিতে হবে,
আগে যে পরিমাণে সে চিনি পেত তার থেকে কিন্তু তাকে কম নিতে হবে, যেহেতু এখন দাম হয়ে গেছে কত, 118 টাকা। ওকে, তাহলে তাকে কত কম টাকা সে কিনতে চাইছে, আরও কত কম দেবে সে, দেখো এদের বিয়োগফল হয়ে যাচ্ছে 6, তাহলে 6 টাকা সে আরও কম টাকা, কি বলে, সে কম টাকা দেবে, তাই না, কম টাকার চিনি কিনবে। তাহলে আমাদের কম হলো 6 বাই কতর ওপরে, 118-র ওপরে ইন্টু 100। এটা বের করলে কিন্তু তোমাদের এই মানটা বেরিয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, 59, তাহলে 59 ডিভাইডেড বাই কত, 300। 5 দিয়ে করো, 5 নং 45-এর 5, হাতে হাতে 4, 5 5 25, 29, 5 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে আমাদের দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিতে পারি 50, কিন্তু 50-এর মধ্যে আমাদের 59 যাবে না, তাহলে আমরা কি করব, এখানে আরেকটা শূন্য নেব, শূন্য নিলে এখানে একটা শূন্য হয়ে যাবে, তাহলে হয়ে গেল 500। ঠিক আছে, 500 হয়ে গেল। এখন আমাদের দেখো এটাকে আমরা 5 বার দিয়ে হচ্ছে 295, তাহলে এখানে যদি 500 আসতে চায় তাহলে সেটা নিশ্চয়ই এই 5 থেকে আরও অনেক বড় একটা সংখ্যা হবে, 8 হতে পারে, 9 হতে পারে। তাহলে 8 বা 9 যদি আমরা এখানে বসাই তাহলে আসন্ন মান হিসেবে এখানে কিন্তু 1 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 5.1 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যেহেতু তোমাদের এক ঘর আসন্ন মান নিয়েছে তাহলে সেই হিসেবে 5.1 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, দেখো সেম টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো সব সেম টাইপের অঙ্ক। চিনির দাম বেড়েছে হলো 22%, চিনির দাম 22% বৃদ্ধি পেয়েছে। একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 12% বৃদ্ধি করতে চায়, তার খরচ কত শতাংশ তাকে কমাতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একই রকমভাবে করতে হবে। চিনির দাম আমরা ধরলাম 100 টাকা, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 122 টাকা। আচ্ছা, এবার বলছে এক ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 12% বৃদ্ধি করতে চায়, তার 12% বৃদ্ধি করা মানে হলো সে এখন দিতে পারবে কত, 112 টাকা, সে 112 টাকা খরচ করতে পারবে চিনির জন্য। তাহলে তাকে খরচটা সে কত কমাচ্ছে, এখানে সে খরচ কমাচ্ছে, এখানে বিয়োগফল হলো 10। এবার এই 10 টাকা কমাচ্ছে কতর ওপরে, 122-এর ওপরে ইন্টু 100, 5 দুগুণে 10, এটা 6 দুগুণে 12, 6 কে 6, 61 দিয়ে আমাদের 500-কে ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট এই যে ভাগটা তোমাদের একটু করতে হবে, তাছাড়া অঙ্ক কিন্তু একদম ইজি, জাস্ট একটা ভাগ অঙ্ক করতে হবে। আচ্ছা, এখানে দেখো 6 5 6 30, 6 6 6 7 42, 6 6 36, 5 6 30, তাই তো, 6 6 36, 6 7 42, 6 8 48, 8 বাদ দিলে কত হবে, 8 একে 8, 6 8 48, তো এটা হয়ে গেল 2, এটা 9 10 1, তাহলে এটা 12 আসলো। এবার এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব। দেখো এখানে যদি আমরা 2 বাদ দিই, 6 দুগুণে 12 বেশি হয়ে যাচ্ছে, 1 বাদ দিলে ঠিক আছে, 1 বাদ দিলে 61 একে 61, তো কত হবে, 61 কে 61 যদি আমরা করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 9, আর এখানে দেখো 7 7 5 12, আবার এখানে একটা শূন্য আসবে। দেখো এবার এখানে কিন্তু একটা বড় সংখ্যা আসবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আসন্ন মান হিসেবে এখানে দেখো 5-এর থেকে অবশ্যই বড় সংখ্যা আসবে, এটা কারণ 5 6 30, 300-র থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি 5-এর থেকে বড় হয় তাহলে আসন্ন মান হিসেবে 1-এর সাথে আরও 1 যোগ হয়ে যাবে, তাহলে 8.2 হয়ে যাচ্ছে। তাহলে অপশান কি হবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 8.2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, চিনির দাম 17% বেড়েছে, একজন ব্যক্তি তার ব্যয় মাত্র 8% বৃদ্ধি করতে চায়, তাহলে খরচ কত শতাংশ কমাতে হবে। তো আশা করি একই রকম অঙ্ক, তোমরা এটা নিজেরা বাড়িতে করবে। তো আমাদের এখানে কি বলছে যে ধরো 100 টাকা হলে বেড়ে গিয়ে 117 টাকা হয়ে গেল, আর ব্যয় সে 108 টাকা বৃদ্ধি করতে চায়, তাই তো, তার মানে 8% বৃদ্ধি করা মানে 108 টাকা সে এখন খরচ করবে, তাহলে তার ব্যবহারটা তাকে কত কমাতে হবে সেটা তোমাদের বের করতে হবে। তো সেম টাইপের একই রকমভাবে তোমরা নিজেরা করবে। পরের প্রশ্ন দেখো, চিনির দাম 21% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 12% বৃদ্ধি করতে চায়, তাহলে খরচ তাকে কত শতাংশ কমাতে হবে। সেম টাইপের অঙ্ক, একই রকম অঙ্ক, এখানে তোমরা অপশান দেখতে পারো, এটাও কিন্তু চলে আসবে। চিনির দাম 17% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 7% বৃদ্ধি করতে চায়, তাহলে তার কত শতাংশ খরচ কমাতে হবে। সেম অঙ্ক। আচ্ছা, লাস্ট দেখো, লাস্ট প্রশ্ন আছে, চিনির দাম 24% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র 15% বৃদ্ধি করতে চায়, তাহলে কত শতাংশ ব্যবহার কমাতে হবে। এটাও সেম অঙ্ক, যাই হোক এটা আমি করে দিচ্ছি। ধরো 100 টাকা দাম,
সেটা 124 টাকা বৃদ্ধি পেয়ে 124 টাকা হয়ে গেল। এখন ব্যয় শুধুমাত্র 15% বৃদ্ধি করতে চায়, তার মানে 100 টাকা হলে সে 15% বৃদ্ধি মানে 115 টাকা সে খরচ করবে এর জন্য। তাহলে কত কম খরচ করছে, কত কম খরচ করছে আমাদের এখানে হয়ে যাবে বিয়োগফল হয়ে যাবে 9, তাই তো 9 হয়ে যাবে। এবার কতর ওপরে 124-এর ওপরে ইন্টু কত হবে, ইন্টু হয়ে যাবে 100। এখানে 4 দিয়ে কাটো, 4 25 100, আর এটা যদি 4 3 4 12, 4 একে 4, আচ্ছা 31 আসছে, আর এটাকে আমাদের ভাগ করতে হবে 31 দিয়ে, তাহলে 5 8 25 200, 9 25 হয়ে যাবে 225। ওকে, এবার দেখো 7 থেকে 7 3 7 21, 7 বাদ চলে যাবে, 7 থেকে 7 3 7 21, 7 হলে এটা হয়ে যাবে 8, আর এটা তো 2 হয়ে গেল, তাহলে 8 হয়ে গেল। এবার আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেব, 30 দুগুণে 60, 3 3 90, 30 দুগুণে হয়ে যাচ্ছে 60, তাহলে দেখো এখানে 20 আর একটা শূন্য, 200 হয়ে যাচ্ছে, তাই না? 200 হয়ে গেলে মোটামুটি 3 6 18, 3 9 27, 3 6 18, 180 এটা চলে আসছে। তাহলে আমাদের দেখো 7.26 আসছে। 7.26 মানে হলো এই 6টা যেহেতু 5 বা 5-এর বড়, তাহলে আসন্ন মানে এটা 2টা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, 2 হয়ে যাবে 3, দ্যাট ইজ 7.3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের আমি বেসিক থেকে একদম তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো অনেকেই বেসিক লেভেলের অঙ্কগুলো করতে পারো না, বা অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসও তোমাদের হয় না। তো আমি তোমাদের অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেল দুরকম লেভেলেরই কিন্তু কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা এখানে থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।